আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি মহা মূল্যবান রাত সম্পর্কে আলোচনা করব, যে রাতটি আল্লাহর তাআলা আমাদের উম্মতের জন্য বিশেষ রহমত হিসেবে দান করেছেন। সেই রাতের নাম লাইলাতুল কদর। এটি এমন একটি রাত যার মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। কোরআনে লাইলাতুল কদরের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর 1 থেকে 3 নম্বর আয়াত। প্রিয় দর্শকবৃন্দু, হাজার মাস মানে প্রায় 83 বছর 4 মাস। হাজার মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস। অর্থাৎ কেউ যদি এই রাতে ইবাদত করে, তাহলে সে যেন 83 বছরের বেশি সময় ইবাদত করার সওয়াব পেয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল রহমত, এক বিশাল দয়া, এক বিশাল মেহেরবানি। 2 নম্বর হচ্ছে, এই রাতে কি কি হয়। আল্লাহ তাআলা সূরা কদরে আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। অর্থাৎ এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, রহমত বর্ষিত হয়, মানুষের তাকদীরের অনেক বিষয় নির্ধারিত হয়, আল্লাহর বান্দাদের গুনাহ মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। একটি রাতের ইবাদত যদি আমাদের জীবনের অনেক গুনাহ মাফ করে দেয়, তাহলে কি আমরা সেই রাতটিকে অবহেলা করতে পারি? 4 নম্বর হচ্ছে, কোন রাতে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজো। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খুঁজো। সহিহ বুখারী। অর্থাৎ রাত 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত এবং 27-এর রাত ও 29-এর রাত, এগুলি লাইলাতুল কদর হতে পারে। এই রাতগুলোর মধ্যে কোনো একটিতে লাইলাতুল কদর হয়, তাই আমাদের এইগুলি অন্বেষণ করা দরকার, খোঁজ করা দরকার, অবশ্যই কর্তব্য। অনেক আলেমের মতে 27শে রমজান সম্ভাবনা বেশি, তবে নিশ্চিতভাবে বলা যায় না। এই রাত্রে কি কি আমল করা উচিত? এই রাতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল করা উচিত। বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার করা, তাসবিহ তাহলিল পড়া ও দোয়া করা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই, তাহলে কি দোয়া করব, কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়া পড়বে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবার বলছে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজির হাদিস। 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। হাদিসে এসেছে, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেশি বেশি ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, ইবাদতে খুব বেশি পরিশ্রম করতেন। সহিহ বুখারী। এ থেকে বোঝা যায় যে এই রাতগুলো কত গুরুত্বপূর্ণ। 7 নম্বর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার কাজের জন্য কত রাত জেগে থাকি, কিন্তু যদি আমরা একটি রাত
আল্লাহর জন্য জেগে থাকি, তাহলে আমরা 83 বছরের ইবাদতের সওয়াব পেতে পারি। এটি আল্লাহর কত বড় রহমত, এটি কত বড় দয়া মানুষের প্রতি, তার বান্দাদের প্রতি। তাই আসুন রমজানের শেষ 10 রাতে আমরা মোবাইল, আড্ডা, অপ্রয়োজনীয় কাজ সব কিছু কমিয়ে দিয়ে আল্লাহর ইবাদতের সময় দিই, আল্লাহর ইবাদতে সময় কাটাই। হয়তো এই রাতগুলোর মধ্যেই এমন একটি রাত আসবে যা আমাদের জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।